এই, তুই বলেছিলি না তোর বাসায় একটা কাজের মেয়ের দরকার? আমি তোর জন্য আজকে একটা কাজের মেয়ে নিয়ে এসেছি। দাঁড়া, ডাক দিচ্ছি। এই, ভিতরে আসো তো। শোনো, আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে এসেছি। আমার বাবা আমার জন্য ছেলে দেখেছে, আর আমি তাকে বিয়ে করব, কারণ আমি আমার বাবার কথার অবদ্ধ হতে পারবো না। তুমি দয়া করে আমাকে ভুলে যেও। এই যে এই মেয়ে আজকে থেকে তোর বাসায় কাজ করবে। এমনিতে তুই ব্যাচেলার মানুষ, তাই তোর একটা কাজের মেয়ে দরকারই পড়ে। আচ্ছা, বসো তোমরা। এই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? তুই এখানে বস। কাজের মেয়ে কাজের মেয়ের মতন থাকবি। এই নিচে বস। বসুক না, বাদ দাও। এই দাঁড়া তুই। আর তুই তুই কি বুঝিস না ও বাসার কাজের মেয়ে? ওকে তুই বাসার মালকিন বানাচ্ছিস? একটুখানি লাই দিলে মাথায় উঠে বসবে। এখন থেকে ওদের কন্ট্রোলে আনতে হবে, না হলে বাসার মধ্যে না সবকিছু লুটপাট করে চলে যাবে। এমনি তুই বাসার মধ্যে একা থাকিস। এই তুই এখানে বস। তুই জানিস ও বাসার সব কাজ পারে, তোর কোনো প্রবলেমই হবে না। এই ঘর মোছা, কাপড় ধোয়া, হাঁড়ি পাতিল ধোয়া, ওয়াশরুম পরিষ্কার করা, রান্না বান্না, A to Z সব কিছু পারে। দাঁড়া, তোকে আমি ড্যামো দেখাচ্ছি। এই যা, আমাদের জন্য গিয়ে চা বানিয়ে নিয়ে আয়। চার জিনিসপত্র কোথায়? সবকিছু রান্নাঘরেই রাখা আছে, তুই যা, গিয়ে পেয়ে যাবি হাতের বাম সাইডে। আর হ্যাঁ, ভালো করে চা বানাবি। যা এখন। আচ্ছা, তুই ওর সন্ধান কোথায় পেলি? আমাদের করিম চাচা আসছে না, ও তো সেই বাসায় কাজ করতো। আর আমার একটা কাজের মেয়ে দরকার ছিল, তাই আমি ওনার সাথে কথা বলেছিলাম। আর তুইও তো বলেছিলি তোর নাকি কাজে মেয়ে, তখনই আমার মাথায় বুদ্ধিটা আসলো, এক কাজ করে ওকে আমি তোর বাসায় নিয়ে আসি। তাই ওকে নিয়ে আসলাম। ভালো কথা। ও থাকে কোথায়? এই যে আমাদের পাশের কলোনিতে থাকলো। জানিস ওর ভাগ্যটা খুবই খারাপ। কেন, কি হয়েছে? করিম সাহেব বলছিল ওর হাজবেন্ড নাকি বিয়ে 2 বছর পরই মারা যায়, তারপর নাকি শ্বশুর শাশুড়ি দুজনই মারা যায়। তাই তো কোনো কিছু কুল কিনারা না পেয়ে ও বাসায় বাসায় কাজ করে আর এভাবে জীবনযাপন করে। বিয়ের পর নাকি এক ফোঁটা শান্তি থাকতে পারেনি, দুঃখে নাকি সারা জীবনটা গেল। আর শোন, মেয়ে এমনিতে ভালো, কাজও নাকি খুব ভালোভাবেই করে। কিন্তু শোন, তুই একটা কথা মনে রাখবি, ওকে কিন্তু মাথা চড়ানো যাবে না। কাজের মেয়েরা এমনিতেই একটু বেশি চালাক হয়, আর তুই যদি ওকে লাই দিস না, তোকে বোকা বানিয়ে ঘরে সবকিছু লুটপাট করে চলে যাবে। এমনিতে তুই বাসার মধ্যে একা থাকিস, এটা ভয়ের বিষয়। তুই খবর দে, ওকে একদম লাই দিবি না। কি ব্যাপার, আমরা তো দুজন মানুষ, তুই 3টা কাপে চা কেন আনলি? কি নিজের জন্য চা বানিয়েছিস? তুই কি ভুলে গিয়েছিস তুই বাসার কাছে মেয়ে? আসতে না আসতে নিজের মন মর্জি চালানো শুরু করে দিয়েছিস। ম্যাডাম, এই কি করছিস? এখন মুখ থেকে কথা বের হয় না কেন? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমরা যেই কাপে চা খাবো ওই কাপে তুইও চা খাবি? একটা কাজের মেয়ে হয়ে তুই কি করে ভাবলি এটা? তোর সাহস কি করে হলো নিজের জন্য চা বানিয়ে নিয়ে আসার? আজকে মাত্র আসলি, আর আসতে না আসতে চা ইচ্ছে তাই শুরু করে দিলি। কি তারপর প্ল্যান কি? আমার ফ্রেন্ডকে লুটপাট করে এখান থেকে চলে যাবি, তাই তো? কিছুক্ষণ আগে সোফায় বসতে চাইলি, এখন নিজের জন্য চা বানিয়ে নিয়ে আসলি, তাও আমরা যেই কাপে খাই ওই কাপে। কি মতলবটা কি তোর? একটুখানি লাই দিলে তোরা মাথা উঠে বসিস। তোদের মতন কাছের মেয়েদের না সারাক্ষণ ঝাড়ির উপরে রাখতে হয়, না তোরা কোনো দিনও ঠিক হবি না। আর শোন, তুই একটা কাজের মেয়ে, কাজের মেয়ের মতন থাকারই চাই করবি, একদম বাড়াবাড়ি করবি না। বাদ দে না, এক কাপ চাই তো, তাই না? ছেলে সমস্যা কোথায়? এই তুই ওর তো পক্ষ নিচ্ছিস কেন? তুই একদমই ওর পক্ষ নিবি। ও এখন শুধুমাত্র একটা কাজের মেয়ে। তানিয়া, অনেক হয়েছে, চুপ কর। ও শুধুমাত্র তোর বাসায় কাজ করে, তার মানে তো এটা না তুই একে কিনে ফেলেছিস? তোর মধ্যে কি বিন্দুমাত্র ম্যানার নেই বলতো? চুপ থাকো না তুমি সাজিদ। তুমি চুপ থাকো, তুমি আর একটা কথা বলবে না। এখন যা বলার তোমার হয় আমি বলবো। মানে তুমি দুজন দুজনকে চিনো নাকি? এতদিন ধরে আমি নীলাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তোকে অনেক বেশি ধন্যবাদ, তোর জন্যই আমি এতদিন পর নীলাকে খুঁজে পেলাম। আর নীলা শোনো, আজকের পর থেকে তুমি আর ভুলেও কোনো মানুষের বাসায় কাজ করার কথা ভাববে না। আজকে থেকে তুমি শুধুমাত্র আমার সঙ্গে থাকবে। তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই ওকে তোর বাসায় রাখবি মানে? মানুষজন কি বলবে? তুই ভুলে গেছিস ও এখন শুধুমাত্র একটা কাজ করার মেয়ে, ও বাসা বাসা কাজ করে বেড়ায়। তোর মান সম্মান কোথায় যাবে? নিজের ফ্যামিলিকে যেই মেয়ে খেয়ে ফেলেছে সেই মেয়ে তোকে কি করে সুখে রাখবে? আমি কি করবো না করবো সেটার কৈফিয়ত কি আমি তোকে দিব? শোন, 2টা বছর এই মানুষটার সঙ্গে আমার রিলেশন ছিল। এই মানুষটা যে কেমন এটা আমি অনেক ভালো মতোই জানি। আর এতদিন পর তুই আবার যখন ওকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস, এর জন্য তোকে অনেক বেশি ধন্যবাদ। আর মেঘলা শোন, আমি তোর সঙ্গে এত কোনো কথা বলতে চাচ্ছি না। তুই আমার ফ্রেন্ড ছিলি, ফ্রেন্ড হয়ে থাক। এত কিছুর কৈফিয়ত আমি তোকে দিব না। তুই প্লিজ আমার বাসা থেকে এখন বের হ। এখন তো আমার সঙ্গে থাকতে পারো নাকি?